শিক্ষক খুবই আন্তরিকতার সাথে পাশের মেয়েটাকে বললেন, জননী তোমার কি বিয়ে হয়েছে? মেয়েটি একটু লজ্জা পেয়ে বলল, জি স্যার, আমার একটা 2 বছরের ছেলেও রয়েছে। শিক্ষক চট করে দাঁড়ালেন, খুব হাসি হাসি মুখ নিয়ে বললেন, আমরা আজ আমাদেরও একজনের প্রিয় মানুষের নাম জানবো। এই কথা বলে মেয়েটির দিকে তাকিয়ে বললেন, মা আজকে তুমি শিক্ষক, এই নাও চক আর ডাস্টার, যাও তোমার প্রিয় 10জন মানুষের নাম লেখো। মেয়েটা বোর্ডে গিয়ে 10জন মানুষের নাম লিখলো। তখন শিক্ষক বললেন, এরা কারা? তাদের পরিচয় ডান পাশে লেখো। মেয়েটা এদের পরিচয় লিখলো। সংসারের সবার নামের পাশে 2-1জন বন্ধু প্রতিবেশীর নামও রয়েছে। শিক্ষক এবার বললেন, এই লিস্ট থেকে 5 জনের নাম মুছে দাও। মেয়ে তার প্রতিবেশী আর ক্লাসমেটদের নাম মুছে দিল। শিক্ষক একটু মুস্কি হাসি দিয়ে বললেন, আরো 3 জনের নাম মুছে দাও। মেয়েটা এবার একটু ভাবনায় পড়ে গেল। ক্লাসের অন্য স্টুডেন্টরা এবার সিরিয়াসলি নিল বিষয়টা, খুব মনোযোগ দিয়ে দেখতেছে। মেয়েটার সাইকোলজি কিভাবে কাজ করে তারা সেটাকে উপভোগ করতেছে। মেয়েটির হাত কাঁপতেছে। সে ধীরে ধীরে তার বেস্ট ফ্রেন্ডের নাম মুছলো এবং বাবা মায়ের নামও মুছে দিল। এখন মেয়েটা রীতিমতো কাঁদতেছে। যে মজা দিয়ে ক্লাসটা শুরু হয়েছিল সেই মজা আর এখন নেই। ক্লাসে অন্যদের মাঝে টানটান উত্তেজনা। লিস্টে বাকি আছে আর 2জন, মেয়েটার স্বামী এবং মেয়েটার সন্তান। শিক্ষক এবার বললেন, আরো একজনের নাম মুছে ফেলো। মেয়েটা এবার ঠায় দাঁড়িয়ে রইল, কারো নাম মুছতে পারতেছে না আর। তখন শিক্ষক বললেন, মাগো এটা একটা খেলা, সাইকোলজিক্যাল খেলা, শুধুমাত্র প্রিয় মানুষদের নাম মুছতে বলেছি, মেরে ফেলতে তো বলিনি। এটা কাপা কাপা হাত নিয়ে ছেলের নামটিকে মুছে দিল। শিক্ষক এবার মেয়েটার কাছে গেলেন, পকেট থেকে একটা উপহার বের করে দিয়ে বললেন, তোমার মনের উপর দিয়ে যে ঝড়টা গেল তার জন্য আমি সত্যিই দুঃখিত। আর এই বক্সের মধ্যে 10টা উপহার আছে তোমার সব প্রিয় মানুষদের জন্য। এবার বলো কেন তুমি অন্য নামগুলো মুছে দিলে? মেয়েটা বলল, প্রথমে বন্ধু আর প্রতিবেশীদের নাম মুছে দিলাম কারণ তবুও আমার কাছে বেস্ট ফ্রেন্ড আর আমার পরিবার সবাই রইলো। পরে যখন আরো 3 জনের নাম মুছতে বললেন তখন বেস্ট ফ্রেন্ড আর বাবা মায়ের নাম মুছে দিলাম। ভাবলাম বাবা মা তো আর চিরদিন থাকবে না, আর বেস্ট ফ্রেন্ড না থাকলেই বা কি হয়েছে, আমার কাছে আমার পুত্র আর তার বাবাই হলো বেস্ট ফ্রেন্ড। কিন্তু সবার শেষে যখন 2জন থেকে 1জনকে মুছতে বললেন তখন আর সিদ্ধান্ত নিতে পারতেছিলাম না। পরে ভেবে দেখলাম ছেলের তো বড় হয়ে একদিন আমাকে ছেড়ে চলেও যেতে পারে, কিন্তু ছেলের বাবা তো কোনোদিনও আমাকে ছেড়ে যাবে না।